হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন বেলা 9:30। আজ হচ্ছে যে রথযাত্রা, সকলকে জানাই শুভ রথযাত্রা। সকলেরই আজকের দিনটা খুব ভালো কাটুক। আর এদিকে দেখুন সকাল থেকে বৃষ্টি, সেগুলো কদিন ধরে রথে রং করা, রথ সাজাচ্ছে আস্তে আস্তে, এখনও বাকি আছে একটু রথটা সাজাতে, রথ টানবে বলে। তবে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, জানি না বিকেলে কী হবে, বিকেলে রথ টানবে অবশ্য। আর হচ্ছে যে ওদের এই মাত্র টিউশন ছুটি হলো, আজকে রথ টানবে বলে বিকেলবেলা, সেই জন্য আজকে টিউশনটা সকালে করে নিয়েছে। তারপরে আবার হচ্ছে সন্ধ্যের পরে যদি মানে আকাশ ওয়েদার ভালো থাকে, রথের মেলা দেখতে যাবো বাচ্চাদেরকে নিয়ে। অবশ্য সন্ধ্যের পরেই বেরোই, কেননা ওরা বিকেলে রথ টানে, সেই জন্যই আর কি। আর বৃষ্টিটা একবার দেখুন কী পরিমাণে শুরু করেছে সকাল থেকে। এই যে এইদিকে শুরু হয়েছে বৃষ্টি, তারই মধ্যে সব হচ্ছে যে ওদের চলবে। এখন ওইদিকে রথটা সাজাতে বাকি আছে, রং হয়ে গেছে, রঙে বাকি আর একটু হালকা কাজ আছে, সেটা সন্ধ্যেটা করে দিবে। কালকে সন্ধ্যেবেলা করে বলে কারেন্ট থাকেনি, সেই জন্য আর করেনি। আর আমাদের এখানে একটু বৃষ্টি মানেই কারেন্টের হচ্ছে যে চলে যাওয়া, বারবার লোডশেডিং, সেই জন্য আর কালকে করলো নি, আজকেই এখন করবে। এই যে রথের রঙটা উপর উপর শেষ হয়ে গেছে, এবার একটু হালকা ডিজাইন হবে, ডিজাইন হয়ে তারপরে রথ সাজাবে সুন্দর করে। ওই 4-5টা বাচ্চারা আছে, সবাই মিলে করবে আর তোরা। এই যে গোপালবাবু এখন বেরিয়েছে, স্নান করবে, স্নান করে রথের কাজ হবে, তাই তো? বৃষ্টি পড়ছে, রথটা তাহলে কি করে টানবি রে বাবা, বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ, সব রেডি রাখ, যখনই একটু ধরন হবে বিকেলের দিকে টেনে নিবি, তারপরে তো রথের মেলা যাবি নাকি? তবে আকাশ ওয়েদার যদি ভালো থাকে যাবো, নাহলে বাজনা করিস নি, বৃষ্টি বৃষ্টি হলে আর যাবো নি। কেন রথের মেলা তখন 1 সপ্তাহ চলবে, হয়তো আজকে ভিড় হবে, রথ টানা হবে ঠিকই, কিন্তু মেলা এখন 1 সপ্তাহ থাকবে, যেদিন হোক যাবো। ঠিক আছে? আর কে কে টানবে রথ? আমি আছি, টিপু আছে, আর শুভ, আর বান্ডি আছে। ও 4 জন। আচ্ছা, প্রত্যেকবারে ওরা 4-5 জন মিলে টানে। আর বইগুলো গুছি নাও, পড়া হয়ে গেছে, ম্যাম চলে গেছে, বইগুলো গুছি নাও। আর ওর এখন কয়েকদিন সাইকেলের কি যত্ন হচ্ছে, এখন বৃষ্টিতে একটু ভিজতে দেওয়া যাবে নি, একটু পড়তে যাচ্ছে টুক করে ঘরের মধ্যে তুলে দিচ্ছে। এই দিন কতক যত্ন থাকবে, তারপরে বাস। আর পুরনো সাইকেলের আর খোঁজ নেই। মানে ও সাইকেলটা এখন মানে কী যে হয়েছে সাইকেলের প্রতি, মানে এখন যে কোনো কাজ, ধরুন মুড়ি ভাজতে একটু টুকটাক দোকান যেতে ওই যায় আমাদের বাড়িতে। এখন আমার যদি একবার বলে হলে এই কাজটা আছে বাবু করে দিবি রে, ও আমার থেকে আগে তাড়া দিচ্ছে, মা কখন যাব, মা কখন মুড়িটা ভেজে এনে দেবো। মানে সাইকেল নিয়ে যাবে রে বাবা, নতুন সাইকেল নিয়ে, তাই তো? হ্যাঁ, সেই জন্যেই আর কি। চলুন যা, স্নান করে আয়, স্নান করে এসে রথের বাকি কাজগুলো সেরে নে। এই যে সব চলে এসছে, এখন ওদের রথ সাজানো হচ্ছে। ফুল নিয়ে এসছে, এদিকে পতাকা বানিয়ে রেখেছে কালকে। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, কি করে রথ টানবি রে? সব ছাতা নিয়ে মাথায় রথ টানবি? ভিজে ভিজে? প্রচুর বৃষ্টি হচ্ছে, বাজে এখন বেলা 1টা বেজে গেছে, তবু হচ্ছে যে বৃষ্টি। আর ওদের এখনো হচ্ছে যে কলকা করেনি, এখন কলকা করছে। আরে ফুল দিয়ে সাজিয়ে দে না, কলকা করবি আর শুকনো হবে। আমি করতাম, বেরাজটাকে নিয়ে গেছে, আমাকে জিজ্ঞাসা করেন, যেদিন বড় হয়ে গেছে সেদিন দেখি বেরাজ দেয়। দেখি বাবু, এটা জগন্নাথ ওদের। হ্যাঁ, রথে এখন হচ্ছে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন রথ টানা হবে। তাহলে বৃষ্টি থামলেই রথটা টেনে নিবি, আবার তো রথের মেলা আছে। রথের মেলায় কে যাবি? হ্যাঁ পিন্টু, পিন্টু যাবি নাকি? এদিকে দেখা। এই যে সমানে হচ্ছে বৃষ্টি, ছেলেগুলো রথ টানবে বলে। প্রত্যেক বছর বৃষ্টি হয়, এবছরও হচ্ছে। ওই বিকেলকে একটু 1 ঘন্টাও যদি টাইম দেয়, তখন কত রথ টানা হয়ে যাবে। 3:30 বেজে গেল সকাল থেকে, এদের এখনো রথ রেডি হয়নি, এই সবে কমপ্লিট, পতাকা লাগিয়ে রেডি হচ্ছে। ছোট মানুষ কি যে করছে সকাল থেকে। দেখো তো রথ বেরিয়ে গেল, তখন থেকে হলো এদের। ওই মন্দিরটার কাছে রাখ, ওখানটায় রাখ, ওখান থেকে শুরু হবে। ধূপ টুপ জ্বালুক, ঝাঁঝারে এসুক। এই যে ওদের রথ এখন রেডি, এখন সঙ্গীতা প্রথম হচ্ছে যে শুরু করছে, রথে প্রণাম করে রথ এবার টানবে। শাঁখ, শাঁখ কোথায়? শাঁখ বাজা, ঝাঁঝ বাজা। কি প্রসাদ দিয়েছে? কি প্রসাদ দিয়েছে?
এই যে রথ টানছে আমাদের কুচু, প্রথমে হচ্ছে যে রথ শুরু করছে সঙ্গীতা আর কুচু, এবার গোপাল আর সব টানবে। লে ঝাঁঝ ঘন্টা বাজি বাজি যা। এদিকে এখন প্রসাদ দিচ্ছে, আবার কি প্রসাদ নিয়ে এসেছে ওরা? আমাকে দে। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আরেকবার বল তোরা। রেডি স্টেডি গো। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। ঝাঁঝ শাক বাজা। এই না পয়সা হয়ে গেল। চিড়ে, কদমা, তুলসী পাতা। হ্যাঁ ঠিকই বলেছিস, কেন চিপকে দিলে ভালো হতো। গোপাল কোথায় গেছে? বাবুকে নিয়ে যায়নি বাবু? মন করবো তুমি আগের বছর যাবে, ও তো ছোট তো, তুমি হাঁটতে পারবে নি দাদাদের সাথে, তুমি পরের বছর যাবে। চলো ঘরকে চলো, আমরা মেলা যাব। চলুন বেরিয়ে পড়েছি আজকে রথ দেখতে, খাঞ্জাপুরের রথ দেখতে যাব। চলুন সঙ্গীতা আর আমি দুজনেই যাব। গোপাল যেহেতু রথ টানতে বেরিয়েছে, ওর রথ টেনে বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যের কাছাকাছি, সেই জন্য একটু ধরন দেখে, আকাশটা যেহেতু ওয়েদারটা ভালো, তাই বেরিয়ে পড়েছি সঙ্গীতাকে নিয়ে। অবশ্য এর মাঝে একবার গোপালের যদি রথ টানা হয়ে যায়, একবার এসে গোপালকে নিয়ে যাব। প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন বাচ্চারা রথ টানছে। চলুন, আমাদের গোপালও এই রাস্তাতেই প্রথমে আসবে বলেছে। চলুন দেখি, এই যে দেখুন কত দূর চলেও এসেছে, ওদের আনন্দটা একবার দেখুন। বাচ্চাদের মুখের এই আনন্দটা দেখলেই যেন মনটা শান্তি হয়ে যায়। সবই বাবা জগন্নাথের ইচ্ছায়, নাহলে সকালবেলা যা বৃষ্টি হচ্ছিল তখন তো একটু ওদের মনটা খারাপই ছিল। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।